ওয়েলকাম টু রান্না বান্না স্পেশাল। রান্না বান্না স্পেশালের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ একটা নিরামিষ শাকের রেসিপি। এখানে আমি 4 ধরনের শাক একসঙ্গে আপনাদের সঙ্গে প্রেজেন্ট করেছি। তাহলে চলুন দেখে নিই সেই শাকগুলো কি কি আর কিভাবে এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে প্রেজেন্ট করছি। তাহলে চলুন দেখে নিই। মিক্স শাক রান্না করার জন্য আমি যে শাকগুলো নিয়েছি এখানে নেওয়া আছে, দেখুন চিড়েকোটা শাক, ফ্রেশ শাক নেওয়া আছে। গ্রামে সাধারণত এইভাবেই কিন্তু শাক রান্না হয়। এখানে নেওয়া আছে কাটোয়া শাক, নোটে শাক, আর নেওয়া আছে কয়েকটা লাল শাক। এই 4 রকম শাক আমি নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এরপরে আমি এটাকে একদম কুচি কুচি করে কেটে নেব। এছাড়া যা উপকরণ লাগছে, কাঁচা লঙ্কাকে আমি এইভাবে কুচি করে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা আছে, শাকে কিন্তু একটু লঙ্কা বেশি দিলে ভালো লাগে। বাদাম নিয়েছি, এখানে কাঁচা বাদাম নেওয়া আছে। পোস্ত নিয়েছি, কালো জিরে, হলুদ পরিমাণ মতন, আর লাগবে স্বাদ অনুযায়ী লবণ। আর সম্পূর্ণ রান্নাটা করার জন্য আমি নিয়েছি সর্ষের তেল। তাহলে চলুন এবার স্টেপ বাই স্টেপ আমি রেসিপিটা দেখে নিই। তার আগে আমি বলে নিই, এখানে আমি এই শাকগুলোকে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নেবো। এবার আমি শাকটা রান্না করে নেব। এর জন্য সবার প্রথমে ওভেনে একটা প্যান দিয়েছি। প্যানটা দেওয়ার পরে প্যান একটু গরম হলে সবার প্রথমে আমি বাদামগুলোকে রোস্ট করে নেব। এতে কি হবে, এটা আমি যেহেতু কাঁচা বাদাম নিয়েছি, বাদাম তো অবশ্যই একটু ভেজে নিতে হবে। আর এই যে বাদামের যে খোসাটা আছে সেটাকেও আমাকে ছাড়িয়ে নিতে হবে। এর জন্য শুকনো কোনো রকম তেল ছাড়াই কড়াইয়ের ওপরে একটু নাড়াচাড়া করে গরম করে ফ্রাই করে নিলেই কিন্তু এটা খোসাটা ছাড়িয়ে যাবে। তো এইভাবেই আমি নাড়াচাড়া করে মোটামুটি 4 থেকে 5 মিনিট আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। এবার বাদামগুলো রোস্ট করা হয়ে গেছে। এবার আমি বাদামটাকে তুলে নিচ্ছি। বাদামগুলো তুলে নেওয়ার পরে আবারও আমি প্যানটাকে গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। শাকে একটু বেশি পরিমাণেই তেল দিলে শাকটা কিন্তু খেতে ভালো লাগে। তেলটা দেওয়ার পরে তেল গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে 4-5টা কাঁচা লঙ্কা আমি এইভাবে কুচিয়ে নিয়েছিলাম। সেই লঙ্কা আর কালো জিরেটা দেখুন একসঙ্গে নিয়ে আমি ভেজে নিচ্ছি। এখানে লঙ্কা আর কালো জিরেটা আমি 1-1.5 মিনিট ভেজে নিলাম। লঙ্কা থেকে দারুণ একটা ঝাঁঝ ঝাঁঝ ফ্লেভার আসে। ঠিক সেই সময় আমি এবার এর মধ্যে দিয়ে দেবো শাকগুলো। এখানে বিভিন্ন ধরনের শাক আছে, মোটামুটি আমি 4 ধরনের এখানে শাক নিয়েছি। সেই শাকগুলো দিয়ে দিলাম। আমাদের গ্রামে সাধারণত এইভাবেই কিন্তু রান্নাটা করা হয়। শাক যখন বাড়িতে সেরকম কিছু থাকে না আর একটু অন্যরকম খেতে কিছু ইচ্ছা করে, এরকম শাকের রেসিপি খাবেন, দেখবেন ভালো লাগে। আর শাক কিন্তু খাওয়া খুব ভালো, এতে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন এবং পুষ্টিগত গুণও কিন্তু খুব বেশি থাকে এই শাকের মধ্যে। শাকটা তেলের ওপরে দিয়েই একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো। তবে লবণটা কিন্তু অবশ্যই খেয়াল করে দেবেন, কারণ শাকটা রান্না করার পরে অনেকটাই কিন্তু শাক কমে যাবে, তাই সেই মতন লবণ দিতে হবে। আপনারা চাইলে কিন্তু লবণটা পরেও দিতে পারেন শাকটা একদম কমে যাওয়ার পরে। আর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ। এখানে শাকে একটু হলুদ যায়, তবে হলুদটাও কিন্তু আপনারা একটু খেয়াল রেখে দেবেন, শাকটা কিন্তু অনেকটাই কমে যাবে। দেখুন শাকটা 1-2 মিনিট ওভেনের ওপরে রাখাতেই, প্যানের ওপরে রাখাতেই শাক থেকে কিন্তু জল বেরোচ্ছে। তো এবার এইভাবেই নাড়াচাড়া করে আমার শাকটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। দেখুন হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। হলুদ আর লবণ এর জন্যই আগে দিতে হবে, হলুদটা কিন্তু একটু কাঁচা গন্ধ করে, এর জন্য দিতে হয়। আর লবণটা দিলে শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর শাক থেকে জলটাও বেরিয়ে আসবে। এই শাকটা 5 মিনিট রান্না করে নেওয়ার ফলে দেখুন জলটা অনেকটাই কমে এসেছে, তবে এর মধ্যে কিন্তু এখনও অনেকটা জল আছে। এটা এখনও 5 মিনিট মোটামুটি রান্না করতে হবে। তবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রোস্টেড বাদামটা।
বাদাম রোস্ট করে নেওয়ার পরে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দু হাতে তালুর ওপরে রেখে একটু ডলা দিলেই কিন্তু খোসাগুলো ছাড়িয়ে যায়। ঠিক আমি ওই পদ্ধতিতেই খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে পোস্ত। শাকে অবশ্যই পোস্ত দেবেন, চেষ্টা করবেন পোস্তটা দেওয়ার। পোস্ত কিন্তু শাকে দিলে শাকটা খুবই ভালো লাগে। তাই বাদাম আর পোস্ত দিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে সম্পূর্ণ একটা নিরামিষ শাকের রেসিপি শেয়ার করলাম, পেঁয়াজ রসুন ছাড়া। অনেকেই কিন্তু শাকে পেঁয়াজ রসুন দেয়, তো নিরামিষ দিনে ঠিক এইভাবেই কিন্তু আপনারা শাকটা রান্না করতে পারেন, খুব ভালো লাগবে। তো বাদাম আর পোস্তটা দেওয়ার পরে এটাকে আমি আরও 5 মিনিট রান্না করে নিয়ে ফিরে আসি। দেখুন আমি শাকগুলো মোট 10-12 মিনিট ভেজে নিলাম। এতেই কিন্তু শাকটা ভাজা হয়ে গেছে, শাকটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু এটা গরম গরম ভাতের সঙ্গে লাঞ্চের রেসিপি হিসাবে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, দেখলেন আমার আজকের রেসিপি বিভিন্ন রকম শাক সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ নিচের বেল বাটনটি প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর নতুন নতুন রেসিপি ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আমার আজকের এই রেসিপির সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।